এই মুহূর্তে জানিয়ে দিব পুরোদমে ফের আবারও ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজাচ্ছে। চলছে ভয়াবহ পাল্টাপাল্টি প্রস্তুতি। যে কোনো মুহূর্তেই আবারও লেগে যেতে পারে ভারত পাকিস্তান এক মহাযুদ্ধের বার্তা। ভারত নিজেকে ঝালাই করে নিচ্ছে। মোদি কি এবার কঠিন থেকে কঠিনতম জবাব দিতে প্রস্তুত পাকিস্তানকে? এমনটি আশঙ্কা। আর আজকের সংবাদে এই নিয়েই থাকছে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। শুরুতেই জানিয়ে দিব যুদ্ধের বাজনা বাজিয়েই ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছেছে ঠিকই, ফের ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। পাকিস্তান সীমান্তে অস্ত্র গোলাবারুদ নিয়ে প্রস্তুত ভারতীয় বাহিনী। ঝালাই করে নিচ্ছে পুরনো হাতের হামলার কৌশল। অত্যাধুনিক অস্ত্র এবং বিমান, রকেট, ক্ষেপণাস্ত্র কিভাবে চালাতে হয় তা গেছে ভুলে ভারতের জওয়ানরা। সেই জওয়ানরা এবার কাশ্মীর সীমান্তে, ভারত পাকিস্তান যে সীমান্ত, সেই সীমান্তেই ভয়াবহ প্রস্তুতি নিচ্ছে ভারতের জওয়ান যোদ্ধারা। তাহলে কি আশঙ্কা করছি ফের আবারও যুদ্ধের ডঙ্কার বাজবে এবং ভারত এবার পাকিস্তানকে চরমভাবে শিক্ষা দেবে? পাকিস্তান সীমান্তে অস্ত্র আর গোলাবারুদ নিয়ে ভয়ঙ্কর প্রস্তুতি গ্রহণ করছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনী। নিয়ে জানিয়ে দেব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এরপর জানিয়ে দিব পারমাণবিক যুদ্ধ হলে পুরো অঞ্চলে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে ভয়াবহ হুঁশিয়ারি বিলওয়ালের। আরো জানিয়ে দিব সবেমাত্র যুদ্ধ শেষ হয়েছে, এখনো যুদ্ধের রেশ কাটেনি। চলছে বাকযুদ্ধের লড়াই এবং বর্তমানে পাক সীমান্তে ভয়াবহ প্রস্তুতি নিচ্ছে ভারতের জওয়ান যোদ্ধারা। এরই মধ্যে আবার ভারতে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা। ভারতের জওয়ানদের বিরুদ্ধে লেগে পড়েছে বিদ্রোহী একটি সংগঠন। ভারতের বিদ্রোহীরাই এবার ভারতকে গুড়িয়ে দিতে নেমেছে। ইতিমধ্যেই ভারতের তুমুল সংঘর্ষ চলছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে। আর এই নিরাপত্তা বাহিনীর এক জওয়ান যোদ্ধা নিহত হয়েছে, অপরদিকে ভারতের 28 মাওবাদী নেতা নিহত হয়েছে। এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবং জানিয়ে দেব ভারতের জন্য আরো বড় দুঃসংবাদ নিয়ে এলো। চীন, পাকিস্তান, আফগানিস্তান এক রাস্তায় যুক্ত হচ্ছে। 3 দেশ মহা বিপদে, আতঙ্কে ঘুম হারাম ভারতের কসাই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের। এ নিয়ে জানিয়ে দেব একটি বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব আরো এক পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। 23,400 ফুট উচ্চতায় দাঁড়িয়ে শত্রুর প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর ভারতীয় সেনাদের। কারণ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নান ও কুন পর্বতমালার বিপরীতে রয়েছে তাদের শত্রু দেশ পাকিস্তান। কাঁটাতারের এপাশ সুরক্ষিত রাখতে কাঁধে অত্যাধুনিক সব অস্ত্র সরঞ্জাম নিয়ে টহলে ব্যস্ত ভারতীয় জওয়ান। কাঁধে রয়েছে কার্লস গুসাভ M4 রকেট লঞ্চার, যা অস্ত্রসজ্জিত শত্রুর ভারী ট্যাঙ্ক নিমিষেই ধ্বংস করতে সক্ষম। রয়েছে রাশিয়ার তৈরি মডিফাইড একে অ্যাসল্ট রাইফেল। হাতে আবার মিলকোর সুপার 6 মাল্টিপল গ্রেনেড লঞ্চার, যা 800 থেকে 1200 মিটার দূরত্বে থাকা শত্রুকে ঘায়েল করতে সক্ষম। লাইন অফ কন্ট্রোলে এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলাতে নারাজ জওয়ানরা। তাদের অদম্য মনোবল আর সাহসের কাছে এ পর্বতমালাও যেন বুড়িয়ে যাওয়া এক সৈনিক। 10 মে যুদ্ধবিরতি কার্যকর হলেও নিরাপত্তা ও শত্রুকে তাৎক্ষণিক দাঁত ভাঙা জবাব দিতে লাইন অফ কন্ট্রোলে তৎপরতা বাড়িয়েছে ভারতীয় সেনারা। যেমনটা আপনারা দেখছেন, অত্যাধুনিক সরঞ্জাম দ্বারা আমরা স্থল ও আকাশ সীমায় ঈগলের মতো নজর রাখছি, যাতে লাইন অফ কন্ট্রোলে কেউ সহিংসতা সৃষ্টি করতে না পারে এবং অনুপ্রবেশ করতে না পারে। চিলজারের শত্রুর ড্রোন প্রতিহতের জন্য আকাশে তাক করা আছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। ইলেকট্রনিক শত্রুপক্ষ আমাদের এই সমরাস্ত্রের রাডার জ্যাম করতে চেয়েছিল, যা সফল হয়নি। এর সাহায্যে আমরা আকাশ সীমাকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছি। এছাড়া অপারেশন সিঁদুরের সময় এটি দুর্দান্ত ভূমিকা
ভূমিকা রেখেছে অপারেশন সিঁদুর পরিচালনার সময়। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের ধরাশায়ী করতে ব্যবহার করা হয় দেশীয় হাউইটজার দূরপাল্লার এই আর্টিলারি দিয়েই শত্রুপক্ষকে লক্ষ্যবস্তুতে পরিণত করার গুরুদায়িত্ব ছিল সেনাদের। মাতৃভূমিকে বহিঃশত্রুর আঘাত থেকে রক্ষায় এভাবেই ভারতীয় জওয়ানরা ব্যবহার করে অত্যাধুনিক সব সমরাষ্ট্রের সেই সাহসী অভিজ্ঞতার বর্ণনায় বিশ্ব গণমাধ্যমে তুলে ধরেন ভারতীয় সেনারা। পারমাণবিক যুদ্ধ হলে পুরো অঞ্চলে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। ভারত পাকিস্তানের মাঝে পারমাণবিক যুদ্ধ হলে তা কেবল দুই দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চল, এমনকি এই অঞ্চলের বাইরেও ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বুধবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দেশটির সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর বিবাদ কিংবা সন্ত্রাসবাদ যে কোনো উত্তেজনার মূল সংকটের সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি আসতে পারে না। পাকিস্তান শান্তি চায়। বিলওয়াল বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের অন্যতম বৃহৎ ভুক্তভোগী। পাশাপাশি সতর্ক করে দিয়ে তিনি বলেন, ভারতের যেটিকে নতুন স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তা তাদের জন্য কল্যাণকর হবে না। আমরা দেখেছি সন্ত্রাসী এক হামলার ঘটনার পর দুই দেশ কিভাবে পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে যেতে পারে। ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও পাল্টা হামলা নিয়ে ভারতীয় প্রচারণার বিষয়ে বিশ্বকে জানানোর লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিলওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে রয়েছেন সিনেটর শেরি রহমান, ডক্টর মুসাদিক মালিক, ইঞ্জিনিয়ার খুররম দস্তগীর, হিনা রব্বানী খার, ফয়সাল শাবজওয়ারি, তেহমিনা জানজুয়া ও জলিল আব্বাস জিলানি। বিশ্ব নেতাদের কাছে ভারতের আগ্রাসন ও আঞ্চলিক শান্তি বিনষ্টের প্রচেষ্টার বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরার আগে বুধবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিলওয়াল ভুট্টো। এ সময় তিনি বলেন, তারা যুদ্ধবিরতি, কাশ্মীর সন্ত্রাসবাদ এবং সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক ব্রিফিং পেয়েছেন। আগামী কয়েকদিন এ ধরনের আরো ব্রিফিং হবে। এরপর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দেশ সফর করবে প্রতিনিধি দল। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর যুদ্ধবিরতি হলেও পাকিস্তানের সঙ্গে এখনো স্বাভাবিক হয়নি ভারতের সম্পর্ক। এরই মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সংঘর্ষে মোট 28 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আজ 21শে মে বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে মাওবাদীদের সঙ্গে মোট 28 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আজ 21শে মে বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে মাওবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত 27 জন মাওবাদী বিদ্রোহ নিহত হয়েছেন। এছাড়া জেলার রিজার্ভ গার্ডের একজন জওয়ানও নিহত হয়েছেন। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, ভারতীয় কমান্ডোরা গুলি চালিয়ে কমপক্ষে 27 জন মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছেন। এদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজু রয়েছেন। সংঘর্ষের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর রাজপি বলেন, সংঘর্ষের সময় একজন ডিআরজি সদস্য শহীদ হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। এই পুলিশ কর্মকর্তা আরো জানান, তারা মাওবাদীদের একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছেন। নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে নারায়ণপুর জেলার আবু জামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন। এর ভিত্তিতে নারায়ণপুর সহ কয়েক জেলার বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে সফল উল্লেখ করে বলেন, মাওবাদী নেতা বাসব রাজু সহ 27 জন মাওবাদী নিহত হয়েছেন। এটি ভারতের ইতিহাসে নকশাবদরের বিরুদ্ধে চলমান লড়াইয়ের গুরুত্বপূর্ণ অর্জন, কারণ এই প্রথমবার একজন শীর্ষ মাওবাদী নেতা নিহত হয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেশো সাই এই অভিযানের সাহসিকতার প্রশংসা করে বলেন, তারা শুরু থেকেই তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিলেন। গত এক মাসে এটি ছিল দ্বিতীয় বড় মাওবাদী বিরোধী অভিযান, যেখানে নিরাপত্তা বাহিনী সফলভাবে মাওবাদী দলের একটি বড় অংশকে আঘাত আনতে সক্ষম হয়েছে। এর আগে গত 21শে এপ্রিলের অভিযানেও 31 জন মাওবাদী সদস্য নিহত হয়েছেন।